বন্ধুরা, এই বিশেষ নুস্কাটা আমি মাত্র 3 দিন আমার চুলে ব্যবহার করেছি, আর 3 দিনে আমার চুল হাঁটু অবধি লম্বা হয়ে গেছে। আজকের এই রেমেডিটার রেজাল্ট দেখে বন্ধুরা তোমরা হয়রান হয়ে যাবে। এটা এত দ্রুত রেজাল্ট দেয়, তোমরা এটা বারবার করতে চাইবে। শুধুমাত্র কয়েকটা জিনিসের ব্যবহার করে আমি আমার চুলের ঝরা পড়া বন্ধ করেছি মাত্র 3 দিনে। সাথে সাথে এটা চুলের লম্বায়ও অনেক দ্রুত বুস্ট করেছে। এটা তোমার এমন চুলের রেজাল্ট দেবে, তুমি এই রেমেডিটার ব্যবহার করে চুলের ঝরা পড়া বন্ধ করতে পারবে, চুল লম্বা করতে পারবে, সাথে সাথে চুলের গোড়াকে মজবুত বানাতে পারবে, চুলকে কালো বানাতে পারবে। আজকে একটা এমন রেমেডি শেয়ার করব বন্ধুরা তোমাদের সাথে, যা চুলের জন্য বরদানের থেকে কম কিছু নয়। আমার বলা এই রেমেডিটা যারাই ব্যবহার করেছে, তোমরা দেখতে পাচ্ছ আগে আর পরে তারা অনেক ভালো গ্রোথ লক্ষ্য করেছে। যাদের মাথায় টাক পড়ে গিয়েছিল তাদের মাথায় নতুন চুল এসেছে, তাদের হেয়ার গ্রোথ খুব দ্রুত বুস্ট হয়েছে, চুলের ঝরা পড়া বন্ধ হয়ে গেছে, আর নতুন চুল গজিয়ে চুল অনেক ঘন আর লম্বা হতে শুরু করেছে। এই জিনিসটা মাত্র 3 দিন তোমার চুলে লাগিয়ে নাও, তোমার চুলে ঝরা পড়া তো বন্ধ হবেই, সাথে সাথে তোমার চুলকে এটা এত লম্বা ও ঘন করবে যে তুমি নিজেই চমকে যাবে। এটা তোমার চুলকে দ্বিগুণ স্পিডে বাড়াতে শুরু করবে, আর তোমার হেয়ার গ্রোথ খুব দ্রুত বুস্ট হবে। বন্ধুরা, আজকে একটা এমন রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, এমন একটা আয়ুর্বেদিক নুস্কা বলতে পারো, যেটা তৈরি করতে একটাও টাকা খরচ হবে না। বিনা টাকা খরচে এটা তোমার চুলে কিন্তু দারুণ দুর্দান্ত রেজাল্ট দেয়। এটা আমি আমার নিজের চুলে ব্যবহার করেছি এবং আমার সাথে অনেক ভিউয়ার্স আমার এই রেমেডিটা ট্রাই করেছে, আর তাদের বিফোর আফটার রেজাল্ট আমার সাথে শেয়ার করেছে। যাদের মাথায় পুরো টাক পড়ে গিয়েছিল সেখানে নতুন চুল এসেছে, যাদের চুল লম্বাই হচ্ছিল না, যাদের চুল গ্রোথ আটকে ছিল, চুলের গ্রোথ আটকে ছিল, চুল লম্বা হতো না, চুল বাড়তো না, তাদের চুল আজ এত লম্বা হতে শুরু করেছে যে প্রত্যেক মাসে মাসে চুল কাটতে হচ্ছে। তো বন্ধুরা, একটা লাল বড় সাইজের পেঁয়াজ তোমাদের নিয়ে নিতে হবে। পেঁয়াজ আমাদের চুলের জন্য বরদানের থেকে কম কিছু নয় বন্ধুরা। যাদের চুলের গ্রোথ বহু বছর ধরে একই জায়গায় আটকে আছে, টাক পড়ে যাওয়ার প্রবলেম ছিল, হেয়ার লাইন মাথার পিছনের দিকে চলে যাচ্ছিল, তাদের চুলে শুধুমাত্র পেঁয়াজের রসকে ব্যবহার করে নতুন চুল আসা শুরু হয়েছে। এবং এটা একটা এমন রেমেডি যেটা ব্যবহার করে তোমরা দারুণ ফায়দা পাবে। তাদের চুলের লম্বায় এত দ্রুত বাড়বে, সাথে সাথে চুলের ঝরা পড়াও কম করবে, আর এটা রিগ্রোথ হওয়া শুরু হবে এটা ব্যবহারে তোমার চুল। তো চলো রেমেডিটা দেখে নাও। তো একটা বড় সাইজের পেঁয়াজকে নিয়ে নেবে, নিয়ে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর কুচি কুচি করে কেটে নেবে। বন্ধুরা, পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে, আর কেরাটিন প্রোটিন পাওয়া যায় এই পেঁয়াজের মধ্যে, যেটা আমাদের চুলের গোড়ায় গেলে চুলের গোড়া শক্ত হয়, ফলে চুল পড়া বন্ধ হয়, আর চুলের গ্রোথ খুব দ্রুত বুস্ট হয়। এই পেঁয়াজের ব্যবহারের ফলে আমাদের চুল খুব দ্রুত লম্বা হতে শুরু করে। তো যেভাবে যেভাবে বানাচ্ছি মনোযোগ সহকারে দেখো, তবে রেজাল্ট কিন্তু 100%ই পাবে, নইলে কিন্তু তোমাদেরই বানাতে অসুবিধা হবে। তো একটা লাল বড় সাইজের পেঁয়াজকে কেটে ছোট ছোট করে কুচি কুচি করে নেবে, নিয়ে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। তো প্রথমে আমি পেঁয়াজটাকে সসপ্যানের মধ্যে দিয়ে দেব, আর তার সাথে এরপর নেব চা পাতা। হ্যাঁ বন্ধুরা, চা পাতাও কিন্তু আমাদের চুলের জন্য দারুণ উপকারী হয়। আর এই চা, যে চা দিয়ে আমরা প্রত্যেক দিন চা করে খাই, এই চা পাতা যদি তোমরা চুলে সঠিকভাবে প্রয়োগ করতে পারো, এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফাইন, যা চুলের গোড়াকে মজবুত করে আর সাময়িকভাবে চুলকে কালো করতে সাহায্য করে। সাদা পাকা চুলকে তোমার কালো করে দেবে ন্যাচারালি, তোমার চুলকে উজ্জ্বল করতে সাহায্য করে এই চা পাতা। তো এই চা পাতার মধ্যে ক্যাফাইন, ডিএইচটি, যা চুল পড়ার জন্য মেন হরমোন, তাকে প্রতিরোধ করে, যা চুল পড়া কমাতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। এই চা পাতা চুলকে খুব সুন্দরভাবে কন্ডিশনিং করে দেয়, চুলকে উজ্জ্বল করতে সাহায্য করে, নরম মুলায়াম করে দেয় এই চা পাতা। তো বন্ধুরা, এর সাথে আমি 1 চামচ মতো চা পাতা দিয়ে দেব। চুলের শক্তি বাড়াতে আর খুশকি নিয়ন্ত্রণের জন্য চা পাতা যদি তোমরা এইভাবে ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার চুলে দারুণ কাজ দেবে। চুলের ধীর গতিতে যে বৃদ্ধি ছিল সেটা অনেক দ্রুত হয়ে যাবে। তো বন্ধুরা, চা পাতা দিয়ে দেওয়ার পর এর সাথে আমরা দিয়ে দেব মেথি, 1 চামচ মতো মেথি। এই মেথি কিন্তু আমাদের চুলের জন্য রামবাণ উপাদান, যেটা যদি তোমরা চুলে ব্যবহার করো এত বেশি পাওয়ারফুল হয় সেই রেমেডিটা, সেটা তো তোমার চুলে প্রথমে ঝরা পড়া বন্ধ করবে, তারপরে চুলের গ্রোথটাকে খুব দ্রুত বাড়িয়ে দেবে, আর এটা না তোমার চুলকে একদম চুলের কায়া বদলে দিতে পারে। মেথি বন্ধুরা, মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন, নিকোটিনিক অ্যাসিড থাকে, যেটা আমাদের চুলের গোড়াকে মজবুত করে, আমাদের চুলের বিকাশে সাহায্য করে। এর সাথে বন্ধুরা আমি 3-4টে লবঙ্গ দিয়ে দেব। লবঙ্গ আমাদের চুলে
চুলের গ্রোথের জন্য ভালো কাজ করে। লবঙ্গ কিন্তু ফুলওয়ালাই তোমাকে দিয়ে দিতে হবে। লবঙ্গ চুলের যত্নের জন্য চমৎকার একটি উপাদান। এর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট গুণের কারণে এটা চুলের গোড়াকে মজবুত করবে, চুলের খুশকি দূর করতে সাহায্য করে এবং চুলের গ্রোথ খুব দ্রুত ফাস্ট করে দেয়। এক কথায় প্রত্যেকটা উপাদান চুলের বৃদ্ধির জন্য দারুণ কাজ দেয়। এটি মাথার রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। এবার এর মধ্যে জল দিয়ে এটা গ্যাসে বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট অবধি ফোটাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মেথি, লবঙ্গ, চা পাতা আর পেঁয়াজের সমস্ত নিউট্রিশন জলের মধ্যে চলে আসছে। মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন, নিকোটিনিক অ্যাসিড থাকে, যেটা আমাদের চুলের গোড়াকে মজবুত করে, আমাদের চুলের বিকাশে সাহায্য করে। এতে লেসিথিন থাকে, যেটা চুলকে হাইড্রেট করে আর মজবুত করে দেয়, যাতে চুলের ভাঙা থেকে বাঁচায়। মেথি আর পেঁয়াজকে, চা পাতাকে যদি তোমরা এইভাবে ব্যবহার করতে পারো, তাহলে চুলের জন্য এর থেকে মহা ঔষধি কেউ হতে পারে না। সব কিছু মেখে তোমরা ক্লান্ত হয়ে গেছো, কোনো কিছুতেই কোনো কাজ হয়নি, তাহলে এই রেমেডিটা বাড়িতে তৈরি করে নাও। রান্নাঘরের কয়েকটা জিনিস দিয়ে একটাও টাকা খরচ করতে হবে না, তাহলে তোমার চুলের সব রকম সমস্যা ঘরে বসেই সমাধান হবে। শুধুমাত্র বিশ্বাসের সাথে ট্রাই করো, 100% রেজাল্ট পাবেই। এটা তোমরা একবার তৈরি করে লাগালে বারবার করতে চাইবে, কারণ এর রেজাল্টটাই এতটা দারুণ দেয়। 10 মিনিট ফোটালেই জলের মধ্যে বুদবুদ আসা শুরু হয়ে যাবে। 10 মিনিট হয়ে যাওয়ার পর দেখবে জলের রঙটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখবে মেথিগুলো অনেকটা ফুলে এসেছে, লবঙ্গ অনেকটা সফট হয়ে গেছে আর পেঁয়াজটা পেকে গেছে। তারপরে 10 মিনিট ফোটানোর পর আমি গ্যাস থেকে নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে গ্যাস থেকে এই রেমেডিটা নামিয়ে ছেঁকে নিতে হবে বন্ধুরা। এটা কিন্তু একদম ঠান্ডা করে তবেই আমরা চুলে ইউজ করব। গরম গরম কিন্তু কখনো চুলে কোনো রেমেডি ইউজ করবে না। যাদের ড্যান্ড্রাফের সমস্যা রয়েছে, স্ক্যাল্পে যে কোনো প্রকারের ইনফেকশন রয়েছে, এই সবকে দূর করে দেবে আজকের এই উপাদান। কারণ এতে রয়েছে মেথি, লবঙ্গ, যার মধ্যে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে, যা ড্যান্ড্রাফ এবং স্ক্যাল্প সম্বন্ধিত ইনফেকশনকে খতম করতে সাহায্য করে। আর এর মধ্যে যে পেঁয়াজ রয়েছে, যেটা হেয়ার গ্রোথকে খুব দ্রুত বুস্ট করে দেয়, চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করে আর টাক মাথায় অবধি নতুন চুল গজাতে সাহায্য করে। আর চা পাতা তোমার সাদা পাকা চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে। যদি তোমার চুল অতিরিক্ত পেকে গেছে বা সময়ের আগে সাদা হতে শুরু হয়েছে, তাহলে সেই চুলকে ন্যাচারালি কালো করবে এই চা পাতা। ন্যাচারালি কালো একটা রং দেওয়ার চেষ্টা করে এই চা পাতা। তো এই সিরামটা এখন আমরা ছেঁকে নেব ভালো করে। ছেঁকে নেওয়ার পর এর সাথে তোমরা নারকেল তেল মেশাতে পারো কিংবা যে কোনো তেল ইউজ করতে পারো, কিন্তু এখানে আমি ভিটামিন ই এর ক্যাপসুল ইউজ করছি। ভিটামিন ই এর ক্যাপসুল এত সুন্দর হয় চুলের জন্য, এটা চুলের গ্রোথে এত দ্রুত সাহায্য করে, এর থেকে অন্য কিছু তেল ভালো হয় না। ভিটামিন ই এর যে ক্যাপসুল হয়, এটা যেমন ত্বকের জন্য ভালো, তেমনি চুলের বৃদ্ধিতেও খুব দ্রুত সাহায্য করে, চুলকে ময়শ্চারাইজ করে দেয়, সফট মুলায়াম রাখে এই ভিটামিন ই এর ক্যাপসুল। তো বন্ধুরা, এটা তোমার হেয়ার ফলিকলকে মজবুত করে দেয়, যাতে চুলের ঝরা আর ভাঙা বন্ধ হয়ে যাবে। তো এখানে তোমরা নারকেল তেল ইউজ করতে পারো, সর্ষের তেল ইউজ করতে পারো কিংবা ভিটামিন ই এর ক্যাপসুল ইউজ করতে পারো। এবার এটা এর সাথে অ্যাড করে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার চলো কিভাবে এটা ব্যবহার করবে দেখে নাও। প্রত্যেক দিন স্নান করার আগে এই সিরামটা দিয়ে মাথায় ভালো করে ম্যাসাজ করতে হবে। তোমরা এটা স্প্রে বটলে ঢেলে স্ক্যাল্প ফাঁকা করে করে স্প্রে করতে পারো, সেটা কিন্তু আরও সুবিধা হবে। তারপরে চুলে এটা দিয়ে হালকা হালকাভাবে ম্যাসাজ করবে, কিংবা এটা কোনো তুলোর সাহায্যে মাথায় মাখতে পারো। এটা মেখে খুব ভালো করে অ্যাপ্লাই করে চুলে ম্যাসাজ করতে হবে। কিন্তু একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে, এই জলটা কিন্তু ঠান্ডা করে নেবে আগে, সিরামটা ঠান্ডা করে তারপরেই ব্যবহার করবে, নইলে কিন্তু চুল ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একদম ঠান্ডা করে তারপরে চুলে ইউজ করবে, তাহলে চুলে আর জট পড়বে না, ড্যামেজ হবে না। তো এটা তোমরা সপ্তাহে 3 বার করে ইউজ করো। স্নান করার আগে কিংবা রাতে শোয়ার আগে ব্যবহার করলে 1 থেকে 2 ঘন্টা অবশ্যই এটা তোমরা চুলে রাখো। যদি স্নান করার আগে ব্যবহার করছো, তাহলে 1 থেকে 2 ঘন্টা এটা চুলে রাখো। আর যদি শোয়ার আগে লাগাচ্ছ, তাহলে কিন্তু সারা রাত মেখে শুতে পারো, পরের দিন সকাল উঠে শ্যাম্পু করে নেবে। তো এই হেয়ার সিরামটা চুলে এভাবে সিথি ফাঁকা করে করে মালিশ করো। এটা লাগাবার পর হেয়ার ওয়াশ করার দরকার নেই, এটা লাগিয়ে হেয়ার ওয়াশ করতেও পারো, না করলেও চলবে। হেয়ার ওয়াশ যে করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর এই সিরামটা তোমার চুলে জাদুর মতো কাজ করবে। এই রেমেডিটা যতটা ভালো রেজাল্ট দেয়, এটা একবার তোমরা ইউজ করে নিলে বারবার এটা তৈরি করে তোমরা ইউজ করবে, এটার বিশ্বাস আমার আছে। আর ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লেগেছে। বন্ধুরা, এই রেমেডিটা লাগলে তোমরা চুলে আর কোনো
রেমেডি লাগানোর কোনো দরকার পড়বে না, চুলে খুব দ্রুত লম্বা হতে শুরু করবে এবং চুল আর একটাও পড়বে না, চুল ঘন কালো হবে। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।